আসসালামু আলাইকুম। মান্নান টেক বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো অলরেডি আপনারা ভিডিওর টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে কোন ট্রিক্সটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সো আজকে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে আপনারা যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। আই মিন যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড গ্রিন করবেন, তাও আবার কোনো গ্রিন স্ক্রিন ছাড়া, শুধুমাত্র একটি অ্যাপ্লিকেশন ইউজ করে। সো এর আগে আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো অন্য একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে একদম ইজিলি কিভাবে ব্যাকগ্রাউন্ড গ্রিন স্ক্রিন করবেন। সো ভিডিওটি আর লম্বা করব না। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান। আর অলরেডি যদি আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন, সো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অল করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। ভিডিওর টাইটেল দেখে অলরেডি আপনারা বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে কোন বিষয়টি শেয়ার করতে যাচ্ছি। সো আজকে আপনাদের সাথে যে ট্রিক্সটি শেয়ার করব সেটি হচ্ছে কিভাবে আপনারা যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, পাশাপাশি আপনারা যে কোনো ফটোরও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। সো এর আগে আপনাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছিলাম কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ইউজ করে। সো আজকে আমি দেখাবো অন্য একটি অ্যাপ্লিকেশন ইউজ করে। সো এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন। অ্যাপ্লিকেশনটি হচ্ছে AI গ্রিন স্ক্রিন। সো আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করব। দেখুন AI গ্রিন স্ক্রিন, এটা লিখে প্লে স্টোরে সার্চ করলে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। সো এখান থেকে আপনারা যে কোনো ফটো এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। সো আমি আজকে আপনাদেরকে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাবো। সো দেখুন পিক ভিডিও ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করে দিন। সো আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। সো আমি গ্যালারি থেকে একটি ভিডিও সিলেক্ট করে দেব। সো এখানে আমার ভিডিওটি চলে এসেছে। সো এখান থেকে আপনারা দেখুন 3 লাইন একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিন। এখান থেকে দেখুন আপনারা যদি কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তাহলে এখানে অ্যাকুরেট করে দিবেন। আর যদি কোনো ভিডিওর যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তাহলে এটা অ্যাকুরেট করে দিবেন। সো তারপর দেখুন এখান থেকে আপনারা 3 নাম্বার অপশনটি ওকে করে দিবেন, ডিটেক্ট পিপুল অনলি, 3 নাম্বারটা সিলেক্ট করে দিবেন। তারপর ব্যাকে চলে আসুন। সো ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনারা এখান থেকে গ্রিন অপশনটি সিলেক্ট করে দিবেন। সো দেখুন ভিডিওর ব্যাকগ্রাউন্ড গ্রিন হয়ে গেছে। সো এভাবে ভিডিওটি সেভ করার জন্য উপরে দেখুন একটি সেভ অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিন। তারপর দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসছে। এখান থেকে আপনারা এই ভিডিওটি কোন FPS সেভ করতে চান সেটা সিলেক্ট করে দিন। আপনারা যত FPS সিলেক্ট করে দেবেন ভিডিওটি তত স্মুথ এবং তত শার্প হবে। সো এখান থেকে আমি 30 FPS করে রাখলাম। তারপর দেখুন একদম নিচে একটি অপশন রয়েছে স্টার্ট রেন্ডারিং। সো এখানে ক্লিক করে দিলেই আপনাদের রেন্ডার শুরু হয়ে যাবে। সো আমি এখানে ক্লিক করে দেব। সো দেখুন ভিডিওটি রেন্ডারিং স্টার্ট হয়ে গেছে। সো এই ভিডিওটির লেংথ ডান হতে সময় লাগবে, এই দেখুন 9 মিনিট 40 সেকেন্ড। তারপরে ভিডিওর ফ্রেমস ডান হতে সময় লাগবে, দেখুন এখানে দেওয়া আছে সবগুলোই। তারপরে রেন্ডার টাইম দেখুন এত দেওয়া আছে। সো এই ভিডিওটি সম্পূর্ণ প্রসেস হতে কয়েক মিনিট সময় লাগবে। সো আপনারা ওয়েট করবেন। তো এভাবে রেন্ডারিং হয়ে গেলে আপনাদের ভিডিওটি সেভ হয়ে মেমোরিতে চলে যাবে। আমরা যে ভিডিওটি রেন্ডারিং করলাম আমরা এখন দেখব ভিডিওটি সেভ হয়েছে কিনা। সো এর জন্য আমরা গ্যালারিতে চলে যাব। সো গ্যালারিতে আসার পর এখান থেকে আমরা দেখব যে আমাদের ভিডিওটি কোন ফোল্ডারে চলে গেছে। সো এই যে দেখুন এখানে চলে আসছে।
দেখুন। সো আপনারা দেখুন এভাবে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন একদম ইজিলি। সো এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে শুধু ভিডিও নয়, যে কোনো